ইয়াদবি করবেন না। الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم। আমি মাহফিল কমিটির প্রতি আরজ করব, যেসব বাচ্চাগুলো কথা বলছে ওদেরকে ওই মাঠের বাইরে নিয়ে যান, কারণ মাহফিল করতে আমার অসুবিধা হবে। আপনি একটা বিষয় দিয়েছেন, ওই বিষয়ে আমাকে কথা বলতে হবে, তো যদি আওয়াজ কানে আসে মাহফিল করা সম্ভব হবে? রে বাচ্চাগুলোকে সরাই দেন, যেগুলো কথা বলছে পিছনে ওদেরকে সরাই দেন। যারা কথা বলছে না তাদেরকে সরানোর দরকার নাই, যারা কথা বলছে তাদেরকে, কারণ বাচ্চা তো কথা বলবে, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলতে পিছনে দিলে বস হয়ে যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। মদিনার ফুল যুব উন্নয়ন সংঘের ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহদায়ে কারবালা সাথে সাথে ফাতিহায়ে ইয়াসদাহুম উদযাপন উপলক্ষে 19তম আজিমুশান এই মহতি মিলাদ মেহফিলে সম্মানিত উদ্বোধক
গাজী রশিদিয়া ফারা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসায়ে তৈয়বিয়া ওদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মুফতি মৌলানা মুহাম্মদ মুজিবুর রহমান নিজামী মুদ্দাজিল্লুহুল আলী মেহমানে আলা হিসেবে তশরিফ আবরি করবেন রাহাতিয়া নঈমিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন अंजुमाने इहयाए सुन्ना बांग्लादेश एर मान्यवर चेयरमैन पीरे तरीकत आमार श्रद्धेय मामाजान सैयद मुहम्मद ओबाइदुल मुस्तफा नईमी अशराफी मुद्दाजिल्लुहुल आली आजकेर महफिलेर सम्मानित सभापति रांगुनिया नूरुल उलूम कामिल मद्रासार सम्मानित आरबी प्रभाषक मौलाना मुहम्मद नासिर उद्दीन नाहिद साहेब आमादेर माझे उपस्थित आছেন अलहास मौलाना मुहम्मद नबीर हुसैन नईमी साहेब मौलाना मुहम्मद सद्दाम हुसैन अल कादरी साहेब मौलाना मुहम्मद जाने आलम नईमी साहेब आजकेर महफिलेर सम्मानित प्रधान अतिथि अलहास मुहम्मद हानिफ राजू साहेब सह उपस्थित सम्मानित उलामाए कराम मेहमान बृंद विशेष करे जिनादेर जन्य एखाने एसेछि आल्लाह प्रेमिक नबी प्रेमिक ओली प्रेमिक सम्मानित श्रोता मंडली परदार अंतराले मा ओ बोनेरा आमार सलाम ग्रहण करबेन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। जेहेतु समय खुबই संक्षिप्त और एमन विषये महफिल होच्छे एकदिके ईदे मिलादुन्नबी अन्यदिके फातिहाए यासदाहुम साथे साथे शुहदाए करबाला एक कथाय যত বিষয় থাকতে পারে एक महफिले सब विषय चले आसছে कथा ठीक ना एकटाও बात দেয় নাই তো আমরা এমন এক মিলাদুন নবীর মাহফিলে আছি আমি বললে আপনি মানিয়েন না আমার বাবা বললেও মানার দরকার নাই রাহাতিয়া দরবার শরীফের বিষয়ে বললেও মানার দরকার যাকে এই এশিয়া উপমহাদেশ সহ সমগ্র বিশ্বের ইসলামিক উলামায়ে কারাম দলমত নির্বিশেষে সবাই সম্মান করে ওনার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যাকে সুন্নিরাও মানে আবার যারা সুন্নি নয় তারাও কি করে মানে এমন কিছু আলেম আছে যাদেরকে বিশ্বকুল সম্মান করে যেমন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি इमाम गज्जाली रहमतुल्लाहि अलैहि इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाहि अलैहि इमाम शाफी इमाम मालिक इमाम हम्बली इमाम बुखारी इमाम मुस्लिम तिरमिजी नासाई ওনাদেরকে সমস্ত দলের মানুষরা কি করে সম্মান তাজিম করে তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনিকে যার কিতাব আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয় সাথে কওমি মাদ্রাসায়ও কি হয় তাহলে ওনাকে নিয়ে কোনো ঝামেলা আমাকে নিয়ে ঝামেলা থাকতে পারে কিন্তু ওনাকে নিয়ে কোনো ঝামেলা সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর অন্যতম কিতাব ফুয়ুদুর রহমান এই কিতাবে উনি বলছে আমার তকদির ভালো ছিল আমার সৌভাগ্য হয়েছিল 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আমি মক্কায় ছিলাম এবং ওই সময় যখন আমার নবীর মৌলুদের সময় ছিল ওই সময়টাকে উপলক্ষ করে আমি দেখলাম মৌলুদুন নবী নামক যে ঘরটা আছে ওই ঘরের সামনে হাজারো আশিক রাসূল দরুদ সালাম দিয়ে এক সুন্দর মাহফিল সাজিয়ে দিয়েছে কে আমি বলতেছি না আমি বললে আপনি মানিয়েন না আমার আব্বা বলতেছে না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যার হাদিসের সনদ সমস্ত মুহাদ্দিসিনে کرام এশিয়া উপমহাদেশে বহন করছে উনি বলছে আমার ভাগ্য ভালো ছিল আমি 12 রবিউল আউয়াল কোথায় ছিলাম
মক্কায়। আমি মক্কায় মৌলুদুন নবী নামক ঘরে সামনে আমার নবীর মৌলুদের যে সময় সুবহে সাদে, ওই সময়ে আমি যখন দাঁড়িয়েছি মিলাদুন নবী উদযাপনের লক্ষ্যে, দেখলাম আমি একলা নয়, বিভিন্ন জায়গা থেকে আসা আশিকে রাসূল দাঁড়িয়ে মুহাব্বতে কামলিওয়ালার সালাতু সালাম পড়ছে। আমার চোখের কাশফ খুলে গেল, আমি দেখলাম আসমান থেকে মাওলার রহমত নাজিল হচ্ছে। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোথায়? ফুয়ুদুর রহমানের মধ্যে বলছে যে আমি নিজে চোখে দেখতেছি, আমার কাশ খুলে গেছে যে আসমান থেকে মাওলার রহমত কি করতেছেন? বর্ষণ করছেন। তাহলে যেখানে যেখানে আমার কামলিওয়ালার মিলাদুন নবী হবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ফতোয়া মোতাবেক সেখানে মাওলার রহমত নাজিল হইতে থাকে। তাহলে এমন একটা পবিত্র জায়গায় আল্লাহ আমাদেরকে বসার, আসার, দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছেন, আমার কামলিওয়ালা রসুল আসার আগে, রসুল আসার অলৌকিক যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো সম্পর্কে বলার জন্য। তো আমি ভাবছি কোন দিকে শুরু করব আর কোন দিকে শেষ করব। কেন? আমার নবী আসার 1 মিনিট আগে তো অলৌকিক ঘটনা ঘটে নাই, 1 ঘন্টা আগে ঘটে নাই। আরে জমিন আসমান যখন সৃষ্টি হয়েছে, কামলিওয়ালার আগমনের ঘটনা সেদিন থেকে শুরু হয়ে গেছে। এই জমিনে মিলাদুন নবীর আলোচনা নতুন করে শুরু হয় না। আপনি মনে করছেন রাঙ্গুনিয়ার জমিনে মনে হয় মিলাদুন নবী হয় আর কোথাও হয় না, মনে হয় চট্টগ্রামে জুলুস হয় আর কোথাও হয় না, মনে হয় এটা মনে করছেন না। আজকে থেকে 700 নয় প্রায় 800 বছর আগে বিশিষ্ট ইতিহাসবিদ যাকে ইবনে বতুতা বলা হয়, কি বলা হয়? ইবনে বতুতা। যারা হিস্ট্রি পড়েন তাদের একটা বই পড়তে হয়, রেহলায়ে ইবনে বতুতা। ইবনে বতুতা যে সফর করেছেন, বিশ্ব ওয়ার্ল্ডের ইতিহাস খুঁজে বের করেছেন। ওনার বইটা যারা হিস্ট্রি পড়ে, ইসলামের ইতিহাস পড়ুক অথবা এমনিতে ইতিহাস পড়ুক, ওনার বই অবশ্যই পড়তে হবে। ওনার বই পড়া ছাড়া ইতিহাস শেখা যাবে? তো ওনার কাজ কি ছিল? ইবনে বতুতা বলছেন বিশ্ব ভ্রমণ করেছি, মুসলমানদেরকে দেখেছি, ওদের ঐতিহ্য, ওদের সংস্কৃতি, ওদের চাল চলন দেখার কি হয়েছে? সুযোগ হয়েছে। বাংলাদেশের মুসলমান একরকম খায়, আবার আরবের মুসলমান খাওয়ার সিস্টেম আরেক রকম। আমরা দাঁড়াই এইভাবে, আবার কেউ দাঁড়ায় হাত ছাড়ায়া, এরকম অনেক সংস্কৃতির ভিন্নতা আছে না? নেই? তো ইবনে বতুতা ওনার কিতাব রেহলা ইবনে বতুতার মধ্যে আমাদের বাংলাদেশের কথাও লিখে দিয়েছেন। কে? ইবনে বতুতা। বাংলাদেশে আসছেন তখন কি ক্যামেরা ছিল, মোবাইল ছিল? যেমন আমি রাঙ্গুনিয়ে আসব, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলে মানুষ জেনে গেছে আমার মাহফিল কোথায়, রাঙ্গুনিয়ায়। কিন্তু ইবনে বতুতার জামানায় কোন ফেসবুক আছে যে উনি বলবে আমি আজকে বাংলাদেশে যাচ্ছি? কোন বিমানও নাই, হেলিকপ্টারও নাই। তো উনি রেহলা ইবনে বতুতায় লিখতেছেন, আমি বাংলাদেশ নামক দেশে সফর করার এরাদা করলাম, ইচ্ছা করলাম, ওই এরাদা অনুযায়ী আমি জাহাজে উঠে গেছি। কোথায় উঠে গেছে? তো বাংলাদেশে আসতে হলে সর্বপ্রথম চট্টগ্রাম বন্দর নামতে হয়। তখনও জাহাজ দিয়ে কোথায় নামতে হবে? চিটাগং এ নামতে হবে। চিটাগং ছাড়া বাংলাদেশে ঢুকার অন্য কোন রাস্তা নাই। বাবা শাহজালাল উনি চট্টগ্রাম দিয়ে ঢুকছে, বাইজিদ বুস্তামি উনি চট্টগ্রাম দিয়ে ঢুকছে, নাসিরউদ্দিন সিপাহসালা উনি চট্টগ্রাম দিয়ে ঢুকছে, খান জাহান আলী উনি চট্টগ্রাম দিয়ে ঢুকছে। এরকম যত আল্লাহর ওয়ালি বাহির থেকে আসছে এই জমিনে, সবাই চট্টগ্রামের জমিনে পা রেখে দিয়েছে। সেজন্য চট্টগ্রামে একটু বরকত বেশি, চট্টগ্রামের নিয়ামত বেশি, চট্টগ্রামে আনন্দ বেশি। বারবার দেখবেন তুফান আসে 10 নম্বর সিগন্যাল, কিন্তু কিছু হয় না। মারবে চট্টগ্রামে, চট্টগ্রামের না মারি অন্যদিকে মারি দিয়ে চলে যায়। কি রে, এটা তো মারার কথা, চট্টগ্রামে মারে না কেন? ওই আল্লাহর ওয়ালিদের কদমের নিয়ামতে মালিক বড় বড় বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন। যেমন আজকে আমার একটু শীত লাগতেছিল, কোথায় এখন তো গরম লাগতেছে কারণ আমি মাহবিলে বসে গেছি। আমি এই রাঙ্গুনি আজকে একটু শীত লাগছে, কালকে একটু পাহাড়ের ভিতরে মাহবিল করছি, ওখানে শীত লাগছে। কিন্তু চট্টগ্রামে এই 1 দিন আগে আমার শীত লাগে নাই। আপনাদের লাগছে?
অথচ আপনি জানেন চট্টগ্রামের বাইরে 17 দিন আগেও দুপুর বেলায় কুয়াশার কারণে রাস্তা দেখা যাচ্ছে না। আর আমরা চট্টগ্রামের জমিনে আছি, এখনো আমাদের শীত কি হয় নাই, শুরুই হয় নাই। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তো ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছে, আমি যখন চট্টগ্রাম বন্দরে নামলাম, মানে চট্টগ্রামে যেখানে জাহাজ থামে সেখানে নামলাম, একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে। কারণ ফেসবুক তো নাই, ইন্টারনেট তো নাই, আমার ছবি তো কেউ চিনে না। হঠাৎ দুজন আজমি অপরিচিত মানুষ আমার কাছে এসে বলছে, আপনি কি ইবনে বতুতা? মানে দুইজন মানুষ আসি বলতেছে কি, আপনি কি ইবনে বতুতা? উনি বলছে, কি রে, আমি তো বাংলাদেশে কখনো আসি নাই, ফার্স্ট টাইম নামলাম। এই দুজন তো অপরিচিত মানুষ, ওরা আমার নাম ধরে ডাকছে, তুমি কি ইবনে বতুতা? উনি বললেন, তোমরা কেমনে চিনো আমারে? আমরা চিনি না। তো না চিনলেন, নাম বললো কেমনে? সিলেটে এক দরবেশ আছে শাহজালাল, আমরা ওনার ভক্ত। ওই শাহজালাল বলেছে মেহমান আসছে চট্টগ্রামে, তার নাম ইবনে বতুতা, তাকে মেহমানদারি করে সিলেটে নিয়ে আসে। কোথায় শাহজালাল সিলেটে বসে আছে, কোথায় ইবনে বতুতা আসবে কোথায়? বাংলাদেশে তখন লাইভ দেওয়ার কোন সিস্টেম ছিল? আজকে তো আলোকিত রাঙ্গুনি আবার লাইভ দিচ্ছে, কথা ঠিক না? আশেপাশের মানুষ না জানলেও অন্তত একদিন পরে তো জানবে, লাইভ দেখে বলবে যে আচ্ছা হাসান আজারি তো এখানে আসছিল, আমরা তো জানি না। তো অন্তত জানবে কিসের কারণে? লাইভের কারণে। তখন কি ইবনে বতুতা লাইভ দিতে পারছে? কিন্তু দুজন মানুষ এসে বলছেন আমাদেরকে শাহজালাল ইয়ামানি বলেছে এখানে একজন মেহমান আসতেছে, নাম তার ইবনে বতুতা, তাকে চট্টগ্রাম থেকে মেহমান করে সিলেটে নিয়ে আসো, আমি শাহজালাল তার মেহমানদারি করব। তো উনি রেহলা ইবনে বতুতা বাংলাদেশের জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম শাহজালাল ইয়ামানির জীবনী লিখে দিয়েছেন। তো উনি বলতেছেন আজকে থেকে কয়শো বছর, 800 বছর আগের মানুষ। 800 বছর আগে এরকম রাস্তা ছিল? ছিল না। বিজ্ঞানের এরকম আপডেট ছিল? গ্রহ উপগ্রহের আবিষ্কার ছিল? এই ইবনে বতুতা বলছে আমি সমগ্র বিশ্বে যখন ঘুরলাম, মুসলমানদের মধ্যে কিছু দিবস পেলাম, সংস্কৃতি পেলাম, তার মধ্যে তারা আশুরা করতে দেখেছি, হিজরি নববর্ষ করতে দেখেছি, ঈদুল ফিতর করতে দেখেছি, ঈদুল আদহা করতে দেখেছি, সাথে সাথে যেখানে মুসলমান আছে সেখানে রবিউল আউয়ালে মিলাদুন নবী করতেও দেখেছি। আজকের না মিলাদুন নবী, এটা আগে থেকে চলছে। উনি এটাও বলছে যেমন এবং এখন খানায়ে কাবা ভিতরে ঢুকা যায়, কাবার ভিতরে ঢুকা যায় না, দরজা অল টাইম কি বন্ধ। হ্যাঁ, যদি কোনো প্রেসিডেন্ট যায় ওনার জন্য খুললে খুলতে পারে, কিন্তু আপনার জন্য তো খুলবে না, আমার জন্য তার খুলবে না। আমি যদি গিয়ে বলি আমি হাসান আজারি আসছি, একটু কাবার দরজাটা খুলে দাও, খুলে দিবে আমার জন্য? বসে এরকম কত হাসান আজারি এখানে আসি ঘুরি যায়, তোর জন্য আমার দরজা খোলার কি আছে? আমার জন্য দরজা খুলবে না, আপনার জন্য দরজা খুলবে না। কিন্তু ইবনে বতুতা বলছে মক্কার একটা সিস্টেম ছিল, শুধুমাত্র জুমার দিন বাদা সলাতিল জুমা, জুমার নামাজের পর আসরের আগ পর্যন্ত খানায়ে কাবার দরজা খুলে দেওয়া হইতো। আম পাবলিক ঢুকে কি করতে পারতো? কাবার ভিতরে নামাজ পড়তে পারতো, 2 রাকাত 4 রাকাত যতটুকু পারে আর কি। কিন্তু এটা শুধুমাত্র কি বার? শুক্রবার। কখন থেকে? জুমার নামাজের পর থেকে আসরের আগ পর্যন্ত। আসরের আজান দিছে, খানায়ে কাবার দরজা কি গেছে। কিন্তু আরেকটা স্পেশাল দিবস আছে, সেটা কি? যেদিন 12ই রবিউল আউয়াল আসতো, সেদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত পুরা দিন মিলাদুন নবী উদযাপনের লক্ষ্যে খানায়ে কাবার দরজা খুলে দেওয়া হইতো। তখনও মিলাদুন নবী ছিল কি ছিল না? ছিল। দেখেন আপনি যে মিলাদুন নবী করছেন, নতুন কোন দিবস নয়, এটা দিন নয়, এটা ইতিহাস নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে এই দিবস। শুধু তাই নয়, আজকে থেকে বললে ভুল হবে, 200 হিজরিতে লেখা কিতাব। কত হিজরি? এখন হচ্ছে 1446। 200 হিজরি মানে আজকে থেকে কয়শো বছর? 1200 বছর আগের কিতাব। নাম হচ্ছে তারিখে মক্কা। নাম কি? তারিখে মক্কা। লিখছে আজরাকি। উনি বলতেছেন আমার নবী যে ঘরে আসছে, ঘরটার নাম মৌলুদুন নবী। ঘরটার নাম কি? মৌলুদুন নবী, যেটাকে আমরা মিলাদুন নবী বলছি।
মৌলুদুন নবী গড়ের নাম। গড়টা ছোট ছিল, গড়টা কি ছিল না, বড় ছিল না। গড় এখনো আছে, যেটাকে লাইব্রেরি বানায় রাখছে। ওই গড়টা ছিল ছোট। তখন বাদশাহ ছিলেন হারুনুর রশিদ। বাদশার নাম কি? হারুনুর রশিদ বাদশাহ। কত হিজরির কথা বলছি? 200 হিজরির কথা বলছি। আজকে থেকে 1200 বছর আগে বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? শুনেন নাই? হারুনুর রশিদ, কত কাহিনী আছে ওনার নামে, খুব ভালো মানুষ। তো বাদশাহ হারুনুর রশিদের, যেহেতু উনি বাদশাহ ছিলেন, ওনার আম্মা জান ছিল সেই জামানার রানী। কে ছিল? মা। তো মা আসছে রবিউল আউয়ালে মক্কা মদিনা ভিজিট করার জন্য, খলিফার আম্মা জান। তো রবিউল আউয়ালে উনি 12ই রবিউল আউয়াল আমার নবীর মিলাদুন নবী উদযাপনের জন্য আসছেন নবীর ঘর, যেটা মৌলুদুন নবী, যেখানে মা আমেনার কুলে রহমতুল্লিল আলামিন আসছে। উনি গিয়ে দেখছে মানুষের এত ভিড়, কেউ ঢুকলে বের হইতে পারে না, আর বাইরের মানুষ ভিতরে ঢুকতে, কেন ঘর কি হয়ে গেছে, ছোট সংকীর্ণ হয়ে গেছে। মাঠ যদি এতটুকু হয়, এখানে মানুষ কি আর ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। ঘরটা ছোট, কিন্তু মানুষ এত বেশি। কত হিজরি? 200 হিজরি। মানুষ এত বেশি, ঘরে ঢুকলে বের হওয়া যায় না, বাইরের মানুষ ঢুকতে। সর্বপ্রথম এই বাদশাহ হারুনুর রশিদের আম্মা জান মিলাদুন নবী যেন মানুষ মন ভরে করতে পারে, সেজন্য রসুলে পাকের মিলাদের ঘরটা বড় করে দিছে। তাহলে এই মিলাদুন নবী কি নতুন জিনিস নাকি? না, এটা যুগ যুগ ধরে কি করে আসছে, পালিত হয়ে আসছে। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিবসটা আজকে না, পৃথিবীর প্রারম্ভ থেকে শুরু হওয়া ওই দিবস মালিক আমাদেরকে পালন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি সব ঘটনা একসাথে বলা সম্ভব নয়, কারণ রসুল এটা এমন জাত, রসুল এটা এমন এমন জাতে পাক, যেটার আলোচনা আমি নয়, আপনি নয়, আমি আপনাকে আরেকটু বুঝাই। আর হতা বুঝতে লাগবেন না, না নানার বাড়ি হতা দিন না, হেন কিরু বাড়ি, নানার বাড়ি তো না কিনো, তো নানার বাড়ি যেতে হতা হয়, তাহলে এটা কেউ নানা লাগে, জানেন নানা বই দিকে, কেউ মৌ লাগে, হ্যাঁ, কেউ বাইনে ডাহের, যে যাতে জিন সম্পর্ক আর কি, কেউ নাতি হইলে দোয়া করেন, কেউ বাইনে হইলে দোয়া করেন। ইয়ার তুমি বড় হতা তার কিছু নাই না। তা আলহামদুলিল্লাহ, যেহেতু নানারও বাইত হতা হয়, এটা মৌরও কাহিনী হইলে ইয়ে নমা নাই হতা, ঠিক না? মামু হলেও বোধহয় না, তুই এর নানার বাণীর কাহিনী, নানার গত হইলেও না, তো এটার লাই ওনার হতা বুঝতে লাগুন কি নাই, হাতে জানাম পড়িব, হতা বুঝতে লাগুন না, জামিলে তো নোমর। একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি মায়ের পেটে, আমি কোথায়? আমার মা জানে না আমার মায়ের পেটে ছেলে না মেয়ে, আমার মা জানে? আমি মায়ের পেটে চলে আসছি, তখন আমার মা জানে না এই ছেলে না মেয়ে। দুনিয়াতে আসলাম, মা দেখলো একটা ছেলে, আমার বাবা দেখলো একটা ছেলে, সেদিন আমার নাম রাখলো হাসান। আমার মাও চিনল, বাবাও চিনল, নানা নানিও চিনল, দাদা দাদিও চিনল, আমার পরিবার চিনল, বড় হলাম, সমাজ চিনল, 10-12 বছর গেল, স্কুল চিনল, 17-18 বছর গেল, মাদ্রাসা চিনল, আজ 34 বছর পার হচ্ছে, আপনারা চিনতে শুরু করছেন। কথা ঠিক না? মরণের কোনো বিশ্বাস আছে? কালকে যদি মরি যায়, 34 বছর পরে হাসান নামের কেউ যে ছিল, এটা জাতি মনে রাখবে না। কথা ঠিক না? এটার নাম দুনিয়া, এটা বাস্তবতা। যদি বলি বাপের নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি, বলতে পারবেন? ভুলে গেছেন। তো যেখানে দাদার বাপ 30-35 বছর আগে মারা গেছে, কবরও ভুলে গেছেন, নামও ভুলে গেছেন, সেখানে হাসানকে আর কেউ মনে রাখবে? রাখবে না। তাহলে মানুষের জীবনী শুরু হয় জন্ম নেওয়ার পরে। জন্ম নেওয়ার আগে কারো জীবনী শুরু? বাবা আদম আসলো, সেদিন থেকে ইয়া আদম নামটা শুনেছি। খলিলুল্লাহ আসলো, মালিক ইয়া ইব্রাহিম বলল। হযরতে নূহ আলাইহিস সালাম আসলো, মালিক ইয়া নূহ বলল। ঈসা আলাইহিস সালাম আসলো, মালিক ইয়া ঈসা বলল। আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই, মা আমেনা এখনো পৃথিবী দেখে নাই, বাবা আব্দুল্লাহ এখনো সৃষ্টি হয় নাই, বনু কুরাইশ এখনো হয় নাই, বনু হাশেম এখনো হয় নাই। আল্লাহ বলে, হাবিব আপনার আইডেন্টিটি দেওয়া লাগবে না, আপনার পরিচয় দেওয়া লাগবে না। হাবিব বলে, মালিক
পরিচয় যদি না দেয়, কথা শুনবে না, কালিমা পড়বে না, কোরআন শুনবে না। আল্লাহ বলে দেওয়ার দরকার নাই। কেন? সে মানুষের জীবনী শুরু হয় জন্মের পর। নজরুলের জীবনী পড়েছি, নজরুলের জন্মের পর। কবি জসিমউদ্দিনের জীবনী পড়েছি, জসিমউদ্দিনের জীবনী জন্মের পরে। জসিমউদ্দিনকে জন্মের আগে কেউ চিনে না, কিন্তু আল্লাহ বলছে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। হাবিব, আপনি আসার 1000 কোটি বছর আগে তাওরাত, ইনজিল সহ সমস্ত আসমানি কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ নিজেই আপনার জীবনী লিখে দিয়েছি। আল্লাহ ইয়াজিদুনাহু, তারা আপনাকে খুঁজে পাইছে। কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, মক্কার মানুষরা, মদিনার মানুষরা আপনাকে চিনে। হাবিব, হাবিব বলে মানুষের জীবনী শুরু হয় জন্মের পরে, তোরা চিনে কেমনে? আল্লাহ মাকতুবান, লিখে দেওয়া হয়েছে, ফিত তাওরাতি, তাওরাতের মধ্যে, ওয়াল ইনজিলি, ইনজিলের মধ্যে। তো তাওরাত ইনজিল কি মানুষের কিতাব না মাওলার কিতাব? তো আমার আপনার জীবনী মানুষে লিখে, আর হাবিবকে বলছে, হাবিব মিলাদুন নবীর মাহফিল ওবাইদুল মুস্তাফা নয়মিকে করতে হবে না, হাসান আজহারিকে করতে হবে না, মিলাদুন নবীর পুরো আলোচনা আমি মাওলা তাওরাত ইনজিল সহ আসমানি কিতাবে লিখে দিয়েছে। আমার রসুল দুনিয়াতে আসার আগে রসুলের জীবনী কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে। এটার নাম রহমতুল্লিল। মানুষের আলোচনা হয় জন্মের পরে, হাবিবের আলোচনা হচ্ছে জন্মের 1000 কোটি বছর আগে। তো আজকে আমার বিষয় যেটা আমি নিছি, যেহেতু সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমাকে অন্য জায়গায় আরেকটা মাহফিল ধরতে হবে, না হইলে নানার বাড়িতে মামার কথা বলতে সমস্যা ছিল না। যেহেতু ডিটেলস আমার কালকে চট্টগ্রামের বাইরে চলে যাব, সেজন্য এটা হচ্ছে চিটাঙের জন্য আজকের জন্য লাস্ট মাহফিল। তো এখন আসেন যেটা আমি বলছি সেদিকে একটু নজর দিন। আজকের বিষয় হচ্ছে খানায়ে কাবা। বিষয় কি? খানায়ে কাবা। এখন আপনি বলবেন মিলাদুন নবীর আলোচনা, কাবা কেন চলে আসছে? কাবা চিনলে কাবারও কাবা চিনবেন। নিজেরে যদি না চিনেন নবী চিনবেন না। আগে নিজেরে চিনেন, নিজে কতটুকু দামি এটা বুঝেন। যেমন আপনি মানুষ, আপনি কি? 2 নম্বর আপনি মুসলমান। প্রথম আপনি মানুষ, আপনিও মানুষ, হিন্দুও মানুষ, বৌদ্ধও মানুষ। কিন্তু যখন আপনার পরিচয় মুসলমান হবে তখন আপনি আরেকটু দামি হয়ে যাবেন। কথা ঠিক না? মানুষের চেয়ে আরেকটু কি হবেন? মানুষ মানে কোন মুসলমান? আপনি বাবা আদমের উম্মত হয়ে মুসলমান নয়, আপনি খলিলুল্লাহর উম্মত হয়ে মুসলমান নয়, আপনি কালিমুল্লাহর উম্মত হয়ে মুসলমান নয়, আপনি হাবিবুল্লাহর উম্মত হয়ে মুসলমান। তাহলে ওনারাও উম্মত, আমরাও উম্মতের মধ্যে কোনো ভেজাল আছে না। তাহলে নামাজ কি শুধু আপনারা পড়ছেন? বাবা আদমের উম্মত নামাজ পড়ে নাই? পড়ছে তো। যাকাত কি শুধু আপনারা দিছেন? মুসা আলাইহিস সালামের উম্মত কি যাকাত দেয় নাই? দিয়েছে তো। হজ কি শুধু আপনারা করছেন? খলিলুল্লাহর উম্মত কি হজ করে নাই? করছেই তো। জিহাদ কি শুধু আপনারা করছেন? ঈসা আলাইহিস সালামের উম্মত কি জিহাদ করে নাই? করছে তো। তাহলে সকল ইবাদত আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে। কিন্তু আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ। যখন বাবা আদমের উম্মত থেকে শুরু করে ঈসা রুহুল্লাহর উম্মত পর্যন্ত সকল উম্মতকে এক পাল্লায় রাখা হবে, হাবিবুল্লাহর উম্মতকে যখন আরেক পাল্লায় রাখা হবে, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে হাবিবুল্লাহর উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। আপনি উম্মত, ওরাও উম্মত। আপনার ব্যাপারে আল্লাহ বলছে খাইর, তুমি উত্তম। কার চেয়ে? বাবা আদমের উম্মতের চেয়ে তুমি উত্তম, খলিলুল্লাহর উম্মতের চেয়ে তুমি উত্তম, কালিমুল্লাহর উম্মতের চেয়ে। কামলিওয়ালা বলে উম্মত নিজের কোনো চিনো নাই? আমরা বললাম নবীগু চিনি নাই। আসছো কখন? বললাম সবার শেষে আসলাম। সবার আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে কি আর কোন রসুল আসবে? আমরা হচ্ছে আখের, শেষ। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে আসছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। শানকে আপনার আমার কে দিছে? নামাজে দিছে। কারণ নামাজ তো আগে সবাই পড়ছে। রোজাইয়ে দিছে, রোজা তো আগের কারো উম্মত রাখছে। হজ যাকাতে দিছে না,
শুধু একটা জাত আপনাকে ওই সম্পর্ক দিছে, আপনি আমি রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে মালিক বলবে জিবরিল আগে হাবিবের উম্মতরে জান্নাতে নিয়ে যাবে। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন, যেহেতু এখানে তেমন বেশি মিডিয়া নেই না, কিছু জামিলা বাজাই ফেলে আবার, সেই জন্য কিছু কথা অনেক জায়গায় বলতে পারি না, কিন্তু এখানে একটু বলি যায়। কেমন এখানে একটু কি করে যায়, বলে যায়, একটু গভীর খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দামি না অদামি? দামি, সন্দেহ নাই। কারণ যিনি খলিলুল্লাহ, যাকে আল্লাহ কি বানাইছে, বন্ধু বানাইছে। তা আপনি বন্ধু বানান, আমি বন্ধু বানাই, এমপির বন্ধু হলে কত একটা ভাবসাপ, মন্ত্রীর বন্ধু হইলে কত একটা ভাবসাপ, উপদেষ্টার বন্ধু হইলে কত একটা ভাবসাপ, আর্মির বন্ধু হইলে কত একটু গায়ের মধ্যে চর্বি চলে আসে, তার কোনো কি নাই, হিসাব নাই। তাহলে আপনি আমি যদি কারো উপর লেভেলে বন্ধু হইতে পারি, আমরা যেভাবে কালার লাড়ানি শুরু করি, তা আল্লাহ বলে জিবরিল আমার ইব্রাহিমকে বলো এমপি মন্ত্রী ব্যারিস্টারে বন্ধু বানাই নাই, আমি আল্লাহ নিজে বন্ধু বানাই ফেলছি। যারে মাওলা বন্ধু বানাইছে উনি দামি না হইলে দামি হবে কে? কথা ঠিক না? খলিল আগুনে পড়ে যাচ্ছে। কোথায় পড়ে যাচ্ছে? আগুনে। কে ফেলছে? নামরুদে ফেলছে। তা আগুনের কাজ কি করে ফেলা? জ্বালিয়ে দেওয়া, এটা হচ্ছে আগুনের কাজ। কিন্তু আল্লাহ বলছে খলিল দেখে আগুনে চাপ দাও তো। খলিল পড়ে গেছে কোথায়? তা আল্লাহ বলছেন জিবরিল আমার বন্ধুটা যে আগুনে পড়ে যাচ্ছে, তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো কেমনে? খলিল জিবরিল বলে মালিক আমি তো মালাইকা, রবের হুকুম ছাড়া আমার কিছু করার নাই। এটার নাম ফেরেশতা। ফেরেশতা মানে যিনি আল্লাহর হুকুম পালনে ব্যস্ত আছে, ওনার নাম কি? ফেরেশতা। আর আমরা হচ্ছে বান্দা, কখনো ইবলিসের হুকুম পালন করি, কখনো মাওলার হুকুম পালন করি, এটা হচ্ছে বান্দা। তাহলে যে আর ফেরেশতা মানে জেনে না, ডানে বামে তাকান না, হুকুম কার পালন করে? তো জিবরিল বলে মালিক তোমার হুকুমের বাইরে আমি তো এক বিন্দু যাওয়ারও কোনো সুযোগ, আমি দেখছি খলিল আগুনে পড়ছে, আমারও খারাপ লাগছে, কিন্তু তোমার হুকুম না আসলে আমি যাই কেমনে? তো মালিক বলে হুকুম দিলাম যাও, খলিলের কিছু লাগবে কিনা দেখো। জিবরিল হুকুম পায়া সর্বশক্তি ব্যবহার করে চলে আসলেন কার কাছে? খলিলের কাছে। ডাক দিয়ে বললেন খলিল তাহতা কান্নার, তোমার নিচে আগুন, আর 2-3 সেকেন্ড গেলে তুমি আগুনে পড়বা। আগুনে পড়লে আগুন তোমারে পুরায়া ছাই করে ফেলবে। হাল্লাকা হাজা, তোমার কোন সাহায্য লাগলে বলো, আমি 600 পাকা নয় 1 পাকার বাড়ি মারবো, পুরা কিলোমিটার আগুন নিভে যাবে। বাড়ি মারবো কয়টা দিয়ে? 6টা ইউজ করবো না, শুধু একটা ইউজ করবো। যে বলো লাগবে কিনা? খলিল বলেন লা। জিবরিল কোন সাহায্য লাগবে না, চলে যাও। জিবরিল বলতেছেন জানি আমার কাছে চাইবেন না, মালিকরে কিছু বলবেন নি? বলবো না। কেন? তোমার কাছে সাহায্য চাইলে পরীক্ষায় নকল হবে, খলিল নকল করবে না। আর মাওলারে বললে দুর্বলতা হবে, খলিল স্টুডেন্ট হিসেবে দুর্বল, এটা প্রমাণ করবে না, তা আগুন তো পুরায় ফেলবে। খলিল বলে পুরে ছাই হয়ে যাব, এরপরও আমি রহমানকে রাজি করে দেব। আল্লাহ ডাক দিন আগুন তোর কাজ কিন্তু জ্বালানো, তোর মাঝে যিনি পড়ছে উনি আমার খলিল। সিস্টেম পরিবর্তন হবে, কুনি বারাদাও ওয়া সালামা, তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হোস না খলিল কাঁপতে থাকবে, কম্বল কুসবে, সালামা ডাইরেক্ট জান্নাতের বাগান হয়ে যা। উপরে মানুষ দেখতেছে আগুন, ভিতরে কি গেছে, কিন্তু একটা গভীর মনোযোগ এখানে সূত্রটা নেন। খলিলকে জিবরিল আমিন বলছে হাল্লাকা হাজা, কোন সাহায্য লাগবে কিনা? খলিল কি বলছে? লা, লাগবে না, চলে যাও। তাহলে খলিল সাহায্য চাই নাই। আমি আপনি আগুনে পড়লে আমি চিল্লাবো সাহায্য করেন, সাহায্য। জিবরিল চলে গেছে। এখন আসে আমার কামলিওয়ালা রাসূল রহমতুল্লিল ঘুমাচ্ছেন। আল্লাহ বলেন জিবরিল আমার নবীর ধাক্কা দিয়ে ডাকিও না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিও না। আদব যত বেশি প্রকাশ করা যায়, কামলিওয়ালাদের সর্বোচ্চ আদব প্রকাশ করে এটা ঘুম থেকে ডেকে দাও। তো জিবরিল আমিন আসছে কার দরবারে? রহমতুল্লিল
এখানে আমার মেরাজুন নবী উদ্দেশ্য না, আমি একটু বোঝানো উদ্দেশ্য। পা মোবারকের আঙ্গুল মোবারক ধরছে, কি মোবারক? আঙ্গুল ধাক্কা দিয়ে রাখতেছেন, আঙ্গুল মোবারক আস্তে আস্তে স্পর্শ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুম, উঠেন না, ইয়া রাসূলুল্লাহ উঠেন না। কামলিওয়ালা চোখ কসলাইয়া বলে, জিবরিল গভীর রাতে হঠাৎ কেন ডাকলা? জিবরিল বলে, আমি ডাকি নাই, আপনার রহমান ডাকছে। আল্লাহ বললেন, হাবিব আমি ডাকছি, কমিয়া হাবিবি, উঠে যান, উঠে যান। কেন? এতদিন কেউ কাউকে খলিল বানাইলাম, মেরাজে আনি নাই, কালিম বানাইলাম, মেরাজে আনি নাই, খলিফা বানাইলাম, মেরাজে আনি নাই, নবিউল্লাহ বানাইলাম, মেরাজে আনি নাই, রাসূলুল্লাহ বানাইলাম, মেরাজে আনি নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি রহমান আমার হাবিবকে মেহমান করে মেরাজে এনে খুদ আল্লাহ পর্দা সরায়া আজকে হাবিবকে সরাসরি দিদার দিয়ে দিব। এটা মওলার ঘোষণা, ঘোষণা কার? সেজন্য মেরাজুন নবী নিয়ে কখনো মারামারি করিয়েন না। কেন জানেন? বাংলাদেশে অনেকে বলবে মেরাজ কেমনে সম্ভব, কেমনে সম্ভব? তো আল্লাহ বলে আঙ্গুল তুলিস না, কারণ বেয়াদবিটা নবীর দরবারে হয় না। তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন আমার নবী মেরাজের কথা বলছে অনেক টিটকারি করছে। আগে পাগল বলতাম মস্কারি করে, এখন পাগল বলতেছি বাস্তবে। কেন? তখন বিমান নাই, হেলিকপ্টার নাই, বিজ্ঞান বলছে উপরে অক্সিজেন নাই। তো অক্সিজেন না থাকলে মানুষ যাইতে পারবে? যাইতে পারবে না। তখন বিজ্ঞান বলছে নবমণ্ডল অতিক্রম করা সম্ভব। আর হাবিব সকালে এসে বলছে রাতের সামান্য সময়ে আমি 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা সেট কইরা লা আরশ মুআল্লা থেকে উপরে উঠে লা মাকানে গিয়ে রহমানকে নিজের চর্মচোখে দেখে সকাল কাবলা আইয়াস ইউসবাহা, সকাল হওয়ার আগে এই জমিনে তাশরীফ নিয়ে এসেছে। এখন এটা কি বিবেক মানতেছে? মানতেছে না। এখনো যদি আমি বলি আপনাদের, এখন যদি বলি আমি মাগরিবের সময় ঢাকায় গিয়ে আমার কাজ শেষ করে এশারের আজানের আগে আমি কোথায় রাঙ্গু নিয়ে চলে আসছি, তাও মানতে পারবেন? তাও তো মাথা গরম হয়ে যাবে। কেমনে কেমনে গেল? এয়ারপোর্ট ক্রস করতে গেছে, এয়ারপোর্ট থেকে নামলো কেমনে, কাজ শেষ করলো কেমনে, আসলো কেমনে? তো রাঙ্গুনিয়া টু ঢাকা মানতে পারতেছেন না। আর উনি বলছেন মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর হইয়া লামাকান আরশ লৌহে কলম সেট করে লামাকানে গিয়ে রহমানের সাথে কথা বলে আবার কোথায় এসেছে? জমিন। এটা কি মানা যায়? তো মক্কার মানুষ বলছে সত্যিই তো পাগল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে সকাল বেলায়ও মুসলমান ছিল, সকাল বেলায়ও কি ছিল? মুসলমান ছিল। কিন্তু মেরাজের ঘটনা শুনি মাথা ঘুরাই গেছে। ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল। নবী যখন মেরাজের কথা বলছে ওই দাড়ি টুপি জুব্বাওয়ালা বলছে নবীকে কোরআন মানতে কোনো সমস্যা নাই, আপনাকে রসুল মানতে কোনো সমস্যা নাই, আল্লাহকে আল্লাহ মানতে কোনো সমস্যা নাই, কবর হাসর নসর মানতে কোনো সমস্যা নাই, নামাজ রোজা হজ যাকাত যা বলবেন সব মানবো, কিন্তু মেরাজ মানতে পারবো না। ওরা বলতেছেন অনুনয় বিনয়, মানে আদবের সাথে বলছে আবার যে মেরাজ মানতে পারবো না। তাহলে বাংলাদেশে অনেকে আছে নামাজ মানে, রোজা মানে, কোরআন মানে, সব মানে, কিন্তু মেরাজ মানতে এরকম আছে না? নেই? রজব মাসে যখন মেরাজুন নবী বলবেন তখন দেখবেন ফতোয়া বাজার গরম হয়ে যাবে। আছে না? নেই? আছে। আমি ওনাদের বিরুদ্ধে বলছি না। সেই সময়ও একদল দাড়ি টুপি রেখে বলছে সব মানবো, কিন্তু মেরাজ। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, যাকে ফকিহাল উম্মাহ বলা হয়, উনি বলছে ফারতাদ্দা নাসুম, মেরাজ অস্বীকার করতে দেরি মুরতাদ বেঈমান হইতে দেরি হয়। সাথে সাথে ইসলাম থেকে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। শুধু কি মানে নাই যে মেরাজ। এখন আপনি বলবেন হুজুর নবী কি ইমানের অংশ? নামাজ না ফরজ, মেরাজ মানে নাই। ফতোয়া যদি আমার হইতো মানিয়েন না, ফতোয়া যদি হুজুরের হইতো মানিয়েন না, ফতোয়া যদি আমার ভাইজানের হইতো মানিয়েন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফতোয়া দিচ্ছে ফারতাদ্দা, সাথে সাথে কি হয়ে গেছে? তো নবীজির কদম থেকে বের হয়ে ওদের নাম হয়ে গেছে মুনাফিক। ওদের নাম কি? আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের নাম মুশরিক। ওদের নাম কি? তাহলে মুশরিক আর মুনাফিক দল কয়টা?
দুই দলে মিলে ঐক্যজোট করছে। কি জোট? বাংলাদেশে আছে না 4 দলীয় ঐক্যজোট, 14 দলীয় ঐক্যজোট আছে না নাই? আচ্ছা, সেদিন মক্কার মধ্যে সর্বপ্রথম ঐক্যজোট হয়েছে। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুনাফিক, দুজন ঐক্যজোট হয়েছে। কোন বিষয়ে? আমরা মেরাজুন নবী মানি না, এই বিষয়ে ঐক্যজোট হইলাম। এই বিষয়ে কি হইলাম? কার সাথে? মুশরিকের সাথে। তাহলে বাংলাদেশে মাঝে মাঝে দেখবেন হিন্দু মন্দির ভাড়া দিতে ঐক্যজোট হয়, মাজার ভাঙতে ঐক্যজোট হয়, আছে না নাই? আছে, এরকম ঐক্যজোট হয়। তো ঐক্যজোট হয়ে গেছে কি বিষয়ে? আমরা মেরাজ। এখন দুই দলে মিলে মিটিং করতেছে। ঐক্যজোটে মিটিং করতে হবে না? ঐক্যজোট এমনি হবে না, এটা কি করতে হবে? তো দুই দলে মিটিং এ বসতেছে। আবু বকর ভালো মানুষ। আবু বকর কি মানুষ? ভালো মানুষ, বড় জ্ঞানী মানুষ। কিন্তু কি বুঝি না বুঝি রসুলের কদমে যাইয়া সব তো শেষ করে দিছে। চলো আমরা সবাই মিলে সিদ্দিকের কাছে যাই, যদি আজকে নবীর কদমে আসার আগে এই কাহিনীটা যদি বুঝাই দিতে পারি, আবু বকর আর মুসলমান থাকবে না, উনি আমাদের ঐক্যজোটে চলে আসবে। এরকম মাঝে মাঝে আমরা বলি না যে ওনারা যদি বুঝাইতে পারি উনি আমার দলে চলে আসবে। তো ওরা বলতেছেন যে যদি কোনো মতে নবীর কদমে আসার আগে বুঝাই ফেলতে পারি, উনি কি হয়ে যাবে? আমাদের দলে চলে আসবে। দুই দল মিলি গেছে। রাস্তার মধ্যে দেখতেছে সিদ্দিক আকবর আসতেছে। তখন সিদ্দিক আকবর নয়, তখন শুধু আবু বকর আসতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখ আবু জাহল, কম ইয়া আবু বকর। আবু বকর দাঁড়াও, আইনা তাযাব, যাচ্ছ কোথায়? আমার সিদ্দিক বলছে যাবো আর কই, যার জন্য সবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি, ওই কামলিওয়ালার কদমে চলে যাচ্ছি। বলেন যাইও না, একটা কথা বলি শোনো। এটা কি বলি? নবীর নাম বলতেছে না, কারণ জানে যে এটা নবীর প্রতি দুর্বল বেশি। আবু বকর কেউ যদি বলে, এখন চলে গেছে কিসের মধ্যে? কেউর মধ্যে। এখন মানুষের নাম বলতে কেউ যদি বলে গতকাল রাত্রে সামান্য সময়ে মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসাই চলে গেছে, আবু জাহল উপরে যাওয়ার দরকার নাই, এতটুকু তাক ফিলিস্তিনে চলে গেছে, সকাল হওয়ার আগে আবার মক্কায় চলে আসছে। আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? কেউ যদি বলে এ কথা কি বিশ্বাস করা? তো সিদ্দিক আকবর তো নবীর আসে। কেউ যদি বলে বেশ কম আছে। কেউ বলতে এখানে কে বলছে আগে বলো। তুমি আবু জাহেল যদি বলো আমি গেছি, এটা মানবো না। আবুল আহাব যদি বলে আমি গেছি, এটা তো মানবো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যদি বলে আমি গেছি, তাহলে তো মানবো না। বলছে কে? তো আবু জাহেল বলে ওই হেরেমে বসে আছে, তোমার নবী বলছে উনি নাকি গতকাল সামান্য সময়ে মসজিদে হেরেম থেকে মসজিদে আকসায় গেছে, সেখান থেকে বাইতুল মামুর গেছে, সেখান থেকে উপরে উঠে আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে চলে আসছে। সিদ্দিক বলছে আমার নবী বলেছে, যদি আমার নবী বলে সাদাকা, সত্য বলেছে। আরে মেরাজ এত কঠিন বিষয় নয়। আমি আবু বকর এর চেয়ে আরো উপরে ঈমান নিয়ে চলে এসেছি। মেরাজ তো আমার কাছে সামান্য বিষয়, আমি এর চেয়ে আরো উপরে। এটা রাস্তার মধ্যে ঝগড়া করতেছে। ঝগড়া করতেছে কিসের মধ্যে? রাস্তা। আমার রসুল বসে আছে কোথায়? হেরেমের মধ্যে। আল্লাহ বলছেন হাবিব আপনি কাঁদছেন কেন? হাবিব বলছেন ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি। মওলা কি মেরাজ করাইলা, কাউরে দাও নাই, আমারে দিছো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার কওম আমাকে সত্যায়ন করে নাই। রাস্তায় রাস্তায় পাগল পাগল বলে মিছিল করতেছে। কতগুলো মুসলমান আজ মেরাজের কারণে মুরতাদ হয়ে গেছে। আল্লাহ বলে কেউ ঈমান না আনলেও আবু বকর না দেখে ঈমান নিয়ে আসছে। আজকে আমি আল্লাহ বলছি তার নাম আর আবু বকর নয়, আমি আল্লাহ সিদ্দিক আকবর করে দিয়েছি। কিসের উপর ঈমান আনলেন? মেরাজের। এখন আল্লাহ জবাব দিচ্ছেন হাবিব আপনি আওয়াজ করিয়েন না, সাউন্ড করিয়েন না, কারণ আঙ্গুল তুলছে কার উপরে? আপনার উপরে। আপনি আওয়াজ করিয়েন না, তো আমি জবাব দিব। হে আবু জাহেল, হে আবুল আহাব, হে আহলে মক্কা, আমি আল্লাহর প্রতি তোদের ঈমান আসেনি? সবাই বলে আছে। সেটা কোরআন বলছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহর নিয়ে কারো কোনো ঝামেলা নাই। আবু জাহেল বলতেছে আল্লাহ ঠিক আছে, তো আবুল আহাব বলতেছে আল্লাহ ঠিক আছে, আমরা সবাই জানি আল্লাহ ঠিক আছে। আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই রিওয়ায়াত নিয়ে আসছে পুরা মক্কাবাসী নবীর কদমে চলে আসছে। পুরা মক্কাবাসী
আবু জাহেল বলছেন লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই আল্লাহ কতজন, এক, এতে কোনো সন্দেহ নাই। আমাদের এতে ঈমান আনতে কোনো ঝামেলা নাই। আমরা ইন্নানা নালাম, আমরা এটাও জানি আন্নাকা নবী, আপনি নবী, এতেও কোনো সন্দেহ নাই। দেখেন আবু জাহেল বলতেছে, এটা আমি বলতেছি আল বিদায়া ওয়ান নিহায়াতে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আবু জাহেল ইন্নানা নালাম, আমরা পুরা মক্কাবাসী জানি আন্নাকা নবী, আপনি নবী, এতে কোনো কি নাই সন্দেহ। তো আমার রাসূল বলছে তোরা জানিস? জানি, কারণ যিনি আঙ্গুল তুললে চাঁদ দু টুকরো হয়, হাত তুললে সূর্য উঠে, উনি যদি নবী না হয় তা নবী হবে কে? এতে কোনো সন্দেহ। তো সমস্যা কোথায়? আল্লাহ এক, ঈমান আনবো, কবর হাসর নসর কিয়ামত সবগুলোর উপর ঈমান আনবো, কোনো ঝামেলা নাই, কোরআনের উপর ঈমান আনবো। লাকিন, কিন্তু লা নুমিনু বিহি আহাদা, আপনার উপর ঈমান আনতে পারবো না। ঝামেলা শুধু কোথায়? আপনারে নিয়ে। কেন? আপনারে কেন নবী বানাবে? আমি আবু জাহেলের নবী বানাইলে ঝামেলা কি ছিল? বলতেছে আপনারে কেন নবী বানাবে? আপনি তো আব্দুল্লাহ তো চলে গেছে, আপনি আসা 6 মাস আগে, আমেনা চলে গেছে আপনার 6 বছর বয়স, আপনি এতিম ছেলে। আর আবু জাহেল আমার কি আছে? ক্ষমতা আছে, পাওয়ার আছে। আবু লাহাব আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে। তো আল্লাহ তো নবী আমাদের বানাইতে পারতো, আপনারা বানাইছে কেন? জামিলা তো ওখানে আপনি নিয়ে যাবেন লা নুমিনু বিহি আহাদা। তা আল্লাহ বলতেছেন হাবিব, ওরা কি বলতেছে? ওরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ঝামেলা নাই, কবর হাসর নসর জান্নাত জাহান্নাম নিয়ে কোনো ঝামেলা। তো ঝামেলা কোন জায়গায়? হাবিব বলেন আমার জায়গায়, আপনার জায়গায়। হ্যাঁ, ওরা বলছে ওরা জানে আমি নবী, কিন্তু আমরা মানতে পারছে না। কেন? নবী রাসূল মানলে ওরা উম্মত হয়ে যাবে, আমি উপরে উঠে যাব, ওরা নিচে নেমে যাবে, এটা ওরা মানতে পারছে না। আল্লাহ বলছে হাবিব, অনেকেই বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি। মানুষ তাদেরকে মুমিন বলতে পারে, কিন্তু রহমানের দরবারে ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, যারা আমার নবীরে মানতে পারে নাই। রহমানের ঘোষণা, তারা বেঈমান হয়ে গেছে। এটা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর ঘোষণা হচ্ছে তারা বেঈমান, তারা ঈমানদার। তা আল্লাহ বলছে আহলে মক্কা, আমি আল্লাহ নিয়ে তোদের কোনো ঝামেলা আছে? বলছেন নাই। আমারে মানিসনি? আচ্ছা মানি। তো ঝামেলা কি হইছে? ঝামেলা হচ্ছে তুমি যারা নবী বানাই পাঠাইছো, উনি নাকি গতকাল সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিনে গিয়ে উপরে উঠে সিদরাতুল মুনতাহা পার হইয়া তোমার দেখে নাকি চলে আসছে। এটা মানতে কে বলেছে? তো তোমার নবী বলছে। আল্লাহ বলে আমার নবী তো মেরাজ করে নাই, আমার নবী তো মেরাজ করে নাই। এক কথাই শেষ। আবু জাহেল বলছে বলছিলাম না, আমার কথা তো ঠিক আছে। আবু লাহাব বলছি না এই নবী কি করে নাই মেরাজ? আল্লাহ আমার নবী মেরাজ করে নাই। তো ওরা মক্কাবাসী হচ্ছে ঠিক আছে, মুরতাদ মুনাফিক বলছে হ্যাঁ এটাই তো সত্য, নবী মেরাজ করে নাই। আল্লাহ বলে কথা শেষ করি নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী মেরাজ করে নাই, আমি আল্লাহ নিজে আমার নবীরে মেরাজে নিয়ে গেছি। ওখানে সিল্লাস কেন? আমার কাছে না। নবীর দরবারে কি নবী তো মেরাজ যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। এখন বল আমি পারি কি না? আর কোন জবাব আছে? আঙ্গুল তুলছেন নবীর দিকে, চলে গেছে কোন দিকে? আল্লাহর দিকে। সেজন্য রসুলের শানে কখনো বিয়াদবি করবেন না। আঙ্গুল তুলবেন নবীর দিকে, চলে যাবে কোন দিকে? আল্লাহ সুবহানাল্লাযী। কিসের আবার কথা? পবিত্র ওই জাত যিনি তার হাবিবকে সামান্য সময়ে মেরাজের মেহমান বানিয়ে ফেলেছে। তা আল্লাহর উত্তর দেওয়ার পরে মক্কাবাসীর এই উত্তর চেঞ্জ করার কোনো সুযোগ আছে? নাই। আমি মেরাজের কথা বলছি, আমি বোঝানোর জন্য বলছি। তো হাবিব তো অনেক জায়গায় গেছে, জান্নাতে গেছে, প্রথম আসমান গেছে, সেকেন্ড আসমান গেছে। তার মূল বিষয় হচ্ছে এখানে না, কামলিওয়ালা উঠতে উঠতে সপ্তম আসমানে উঠে গেছে। কোথায় উঠে গেছে? সপ্তম আসমান, যেখানে সিদরাতুল মুনতাহা, যেখানে সিদরাতুল মানে লাস্ট স্টেপ, এর উপরে আর যাওয়ার কোনো অনুমতি। আমার রসুল বলছে আমি সপ্তম আসমানে উপস্থিত হয়ে দেখছি মুসলিম উম্মার বাবা সৈয়দুনা ইব্রাহিম বসে আছে। আমি নবীকে দেখা মাত্র
ইব্রাহিম খলিলুল্লাহ মোবারকবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। যে নবীর জন্য খলিল দাঁড়ায়, কারণ আপনি দাঁড়াইলে আপনারা বেদাতি ফতোয়া দেয়। যেই রসুলের জন্য দাঁড়াচ্ছে কে? খলিলুল্লাহ। কোন আসমানে? এখন সপ্তম আসমানে গিয়ে দেখে তিনজন। কয়জন? এক রহমতুল্লিল আলামিন, আর এক ইব্রাহিম খলিলুল্লাহ, আর এক জিবরিল আমিন। আছে কয়জন? আল্লাহ বললেন সুম্মা দানা, উঠবে একজন। উঠবে কয়জন? আছে কয়জন? তিনজন। তো খলিল তার উঠবে না, কিন্তু দুইজন তো সাথে ছিল, মক্কায়ও সাথে, ফিলিস্তিনেও সাথে, তারপরে উপরে উঠতেছে প্রথম আসমান পর্যন্ত সাথে। আমার কামলিওয়ালা বলে, জিবরিল আমি আর তুমি তো দুইজন জমিন থেকে এই পর্যন্ত সাথে, আল্লাহ তো ওয়াহেদ ব্যবহার করছে, উঠবে একজন। উঠবে কে? থাকবে কে? জিবরিল বলে উঠবে রহমতুল্লিল আলামিন, থাকবে রুহুল আমিন। কেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, হাবিবের রহমানের ক্ষমতা সেখানে শুরু হয়ে আছে। তো আল্লাহর হাবিব এখন বিদায় নিবে। কি নিয়ে যাবে? বিদায়। কেন? জিবরিল আর ওঠার কোনো কি নাই, সুযোগ নাই। তা আল্লাহ যখন, আল্লাহর হাবিব যখন উঠে যাচ্ছে, আল্লাহ হচ্ছে উঠেন হাবিব, সুম্মা দানা, উঠেন। তা হাবিব যাওয়ার সময় খলিলুল্লাহ এখানে আসে না নাই? আছে। জিবরিল আছে না নাই? তা আল্লাহর নবী জিবরিলকে বলছে, খলিলুল্লাহকে সামনে রাখে, এই জিবরিল হাল্লাকা হাজা, তোমার কোনো সাহায্য লাগবে? কে বলতেছে? রহমতুল্লিল। কারে বলতেছে? জিবরিল। আল্লাহ তো শুধু আমারে রাখতেছে, ওখানে আর কারো যাওয়ার অনুমতি। হাল্লাকা হাজা, তোমার কোনো সাহায্য লাগলে আমি নবীরে বল। তার মানে উত্তর দিছে। কি উত্তর দিছে? খলিলকে সামনে রাখি, তুমি আমার বাবা। খলিলুল্লাহ যখন আগুনে পড়ছিল, তুমি বলছিলে হাল্লাকা হাজা, খলিল কোন সাহায্য লাগলে জিবরিলকে বলো। সেদিন আমার বাবা বলছে লা, সাহায্য লাগবে না। জিবরিল শুনে রাখো, খলিলেরও সাহায্যের দরকার নাই, হাবিবেরও সাহায্যের দরকার নাই, বরং তোমার দরকার হইলে আমারে বলো। তুমি যে সেদিন খলিলুল্লাহর যে বলছিল হাল্লাকা হাজা, শুনে সাহায্য লাগবে কিনা, একই শব্দ, একটা শব্দ এডিট করে নাই, জাবজার পর্যন্ত বেশ কম করে নাই, শব্দ একটাই, হাল্লাকা। জিবরিল সেদিন না বলে নাই। জিবরিল বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাহায্য লাগবে। খলিল বলছেন লাগবে না। রুহুল আমিন বলতেছে লাগবে। কামলিওয়ালা হাসি দিয়ে বললেন বলো, আমি তো যাচ্ছি রহমানের দরবারে, বলো তোমার কি সাহায্য লাগবে। নবী গো আপনি তো শেষ রসুল, আপনার পরে জিবরিলের আর কোনো ডিউটি নাই, আর ওহী নেওয়ার কোনো ডিউটি আছে? নবী গো আমার 600 পাকা আল্লাহ দিছে। কয়শো পাকা? আমার একটা পাকা ইউজ করছি। বাবা আদম থেকে শুরু করে আপনি রহমতুল্লিল আলামিন পর্যন্ত, বাকি 599 পাকা জীবনে একবারও ইউজ হয় নাই। তার মানে ইনটেক রয়ে গেছে। কয়শো পাকা? 500 ইউজ হয়েছে কয়টা? কোন জামানা থেকে? বাবা আদমের জামানা থেকে রহমতুল্লিল। আমার রাসূল হোসেন কি বলতে চাও? সেই 599 পাকা যেগুলো জীবনে ইউজ হয় নাই, আপনি একটু আল্লাহরে বলবেন আমি জিবরিল ফরিয়াদ করতেছি, এই 599 পাকা কাল হাসরের ময়দানে ফুলসিরাতে বিছায়া দিব, আপনার উম্মত ওই পাকার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। আমি জিবরিল। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমি জিবরিল আপনি রাসূলের উম্মতের খেদমত করতে চাই। কার খেদমত করতে চাচ্ছে? আপনার খেদমত করতে চাচ্ছে। কে? জিবরিলে। আপনি কোন পজিশনে আছেন? আপনি কোন লেভেলে আছেন? আপনি কোন কোয়ালিটিতে আছেন? নিজের এখনো চিনেন নাই, তো আপনি এখনো নিজে চিনেন নাই, আপনি রাসূল চিনবেন কেমনে? আপনার জন্য ফরিয়াদ করছে। জিবরিল বলছে মালে ইয়া রাসূলুল্লাহ, কা ও আমার মুনিব রহমাতুল্লিল আলামিন, একটু রহমানের দরবারে বলবেন আমি যেন 599 পাকা
কাল হাসরের ময়দানে বিছিয়ে রাখি, আর সেখানে আপনার কোটি কোটি উম্মত নূরানি পাকার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। হাবিবুল্লাহ চলে গেছে, রহমানের সাথে কথা শেষ করে সিদরাতুল মুনতাহায় আসতে দেরি জিবরিল বললেন, আকা আমার ফরিয়াদ কবুল হয়েছে। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, জিবরিল দোয়া কবুল হয়ে গেছে। 599 পাকা সেগুলো ইউজ হয় নাই, সেগুলো কাল হাসরে তুমি ফুল সিরাতে বিছায়া দিবে। এই ইনটেক পাকার উপর আমার উম্মত হেঁটে তোমার 599 পাকা ইউজ করে ফেলবে। এটা আপনি যেই নবীর উম্মত হওয়ার কারণে, কি হওয়ার কারণে? উম্মত হওয়ার কারণে জিবরিল বলছেন আমি পাকা বিছিয়ে দিব, যেন চুলের চেয়ে চিকন, তরবারের চেয়ে ধারালো, ওইটার উপর হাঁটতে গিয়ে যেন ঢলে না পড়ে, জাহান্নামের আগুনে যেন নিক্ষেপ না হয়। আমি 599 পাকা বিছাবো, যেন এই নবীর উম্মত দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে চলে যেতে পারে। এই পজিশন কার কারণে পাইছি? রহমতুল্লিল আলামিনের কারণে। তো ওই নবীরে পায়া যদি খুশি না হন, তাহলে কারে পায়া আপনি খুশি হবেন? কথা ঠিক না? ওই নবীরে পায়া যদি আপনার ঈদ না হয়, কারে পেলে আপনার ঈদ হবে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন গভীর মনোযোগ, তাহলে আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যাই, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। গভীরভাবে মনোযোগ দিবেন। এই জমিনে রাঙ্গুনিয়াতে ঘর আছে না নাই? এটা কে বানাইছে? মানুষে বানাইছে। রাস্তা আছে না নাই? কে বানাইছে? মানুষে বানাইছে। মসজিদ আছে না নাই? কে বানাইছে? মানুষে বানাইছে। মানে যত কিছু আছে, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সবগুলো কে বানাইছে? তাহলে জমিনটা আল্লাহ সাজিয়ে দিয়েছে, এর উপরে বিল্ডিং উঠুক, মসজিদ উঠুক, খানেকা উঠুক, যেটাই উঠুক, কে বানায়? মানুষে বানায়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় যে ঘরটা দেখতে পাচ্ছ, যাকে তোমরা খানায়ে কাবা বলছো, এটা মানুষে বানায় নাই। ইন্না আউওয়ালা বাইত, এই জমিনে প্রথম ঘর খানায়ে কাবা আমি আল্লাহ নিজে বানাই দিয়েছি। তাহলে মসজিদের হেডকোয়ার্টার, মসজিদের কি প্রত্যেক কিছুর একটা কি আছে? হেডকোয়ার্টার আছে না? 64 ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, রাজধানী। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে পৃথিবীর সকল মসজিদের হেডকোয়ার্টার হচ্ছে খানায়ে। সেজন্য কাবার দিকে আমাকে ঝুঁকতে হচ্ছে। আপনি মসজিদ যদি উত্তর দক্ষিণে বানান, হবে? হবে না। আপনি যদি পূর্ব দিয়ে মুখ দেন, পশ্চিম দিয়ে যদি দেন, হবে? হবে না। কেন? কারণ আল্লাহ আপনাকে কাবা, যেটা হেডকোয়ার্টার, যেদিকে আপনার মাথা যাবে সেদিকে। তাহলে কুল কায়নাতের মুসলমানের মাথা ঝুঁকতেছে কোন দিকে? কাবার দিকে। কেন? আল্লাহ বলছে হেডকোয়ার্টার মানুষে বানায় নাই। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, বক্কা মানে মক্কায়, মক্কায় যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাই প্রথম ঘর, এটা আমি আল্লাহ নিজে বানিয়েছি। তাহলে ওই ঘরে কি আছে? আল্লাহ বলছে মুবারাকান, ওই ঘরে বরকত আছে। আর কি আছে? ওয়াহুদাল লিল আলামিন, বিশ্ব জগৎ যদি হেদায়েত চায়, আমি মালিক খানায়ে কাবার মধ্যে বিশ্ব জাহানের হেদায়েত রেখে দিয়েছি। নিয়ামত কয়টা? একটা হচ্ছে মুবারাকান, বরকত আছে। আর হচ্ছে হুদান লিল মুসলিমিন, না লিল আলামিন, বিশ্ব জগতের জন্য। যেখানে কাবার আলোচনা, সেখানে পাশে হাজরে আসওয়াদের কথা বলে নাই, জমজমের কথা বলছে না, মিনা মুজদালিফার কথা বলে নাই, আরাফার কথা বলে নাই। আল্লাহ কোরআনে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত। ফিহি মানে মধ্যে, কিসের মধ্যে? কাবার মধ্যে, চত্বরের মধ্যে। আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন আছে, আল্লাহর কুদরত আছে। আয়াত মানে নিশানা, বাইয়িনাত মানে সুস্পষ্ট। সুস্পষ্ট আল্লাহর কুদরত আছে। তার নাম কি? মাকাম ইব্রাহিম। এটার নাম মাকাম ইব্রাহিম। এটার নাম কি? এটা আমার কথা বুঝবেন, কথা বুঝতে লাগুন না। কঠিন যাবেন অন্য কঠিন ওইলেও বুঝম ভরিব, কঠিন হইলেও কিরম করে বুঝবেন? বুঝম ভরিব না, বুঝিয়ে অনেক নেই, একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি আবার দুইটা আয়াত বলতেছি। কয়টা আয়াত? 1 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইত, এই জমিনে মক্কায় প্রথম ঘর বানাইছে কে? এখানে বরকত আছে, হেদায়েত আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে সুস্পষ্ট নিদর্শন আছে। কি? জমজম না হাজরে আসওয়াদ,
না সাফা মারওয়া না, তো কি? মাকাম ইব্রাহিম, এটার নাম মাকাম ইব্রাহিম। এটার নাম কি? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এই হেরেমের ভেতরে ঢুকে যাবে দুনিয়া আখিরাত তার জন্য নিরাপদ হয়ে যাবে। এটা এক নাম্বার বললেন। এটা কয় নাম্বার বললাম? তারপর দুই নাম্বার আছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস। ওয়া ইজ মানে যখন, জাআলনা আমি আল্লাহ বানাইছি। কি বানাইছেন? আল বাইতা, বাইতা মানে খানায়ে কাবাকে, মাসাবাতান লিন-নাস মানুষের মিলন কেন্দ্র। মানুষের কি কেন্দ্র? মাসাবার মধ্যে অনেক অর্থ আছে। আরবির মধ্যে একটা শব্দের 82 অর্থ পাওয়া যায়, 70 অর্থ পাওয়া যায়। সেজন্য যারা ট্রান্সলেট করে কি বলে, ওরা পথভ্রষ্ট হয়। কেন জানেন? কারণ ও জানে না কোন শব্দ কিসের জন্য ইউজ হয়, ও জানে না। সেজন্য কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়। নবীর শানে যখন শব্দটা ইউজ হবে তখন আমি কি বলতে হবে, বান্দার শানে যখন ইউজ হবে তখন কি বলতে হবে, এগুলো না জানার কারণে ওই গুগল থেকে ট্রান্সলেট করতে গিয়ে অনেক মুসলমান সাথে সাথে বেঈমান হয়ে যাচ্ছে। আসলে নাই আছে। এখানে যদি মাসাবা বলি, এমনি স্বাভাবিক করতে হবে মিলন কেন্দ্র। কি কেন্দ্র? কিন্তু আপনি যখন ভেতরে ডুব দিবেন তখন অত মিলন কেন্দ্র নয়। তখন কি হবে? যেমন একটা মানুষ রে একবার দেখছেন, আকর্ষণ একটু কমে গেছে, দুইবার দেখছেন আরো কমে গেছে, তিনবার দেখছেন আরো কমে গেছে, বারবার দেখছেন আরো কি হয়ে গেছে? কমে গেছে। রাঙ্গুনিয়া কি আলেম কম হয়েছে নাকি? আলেম কি কম? যেখানে নুরুস-সাফান নঈমী রহমতুল্লাহের ভূমি, যেখানে বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ রাহাতিয়ার ভূমি, এটা আলেমদের প্রাণ কেন্দ্র না? হাজার কোটি আলেমরা এখানে এসে তো দরস নিছে, কথা ঠিক না? তো রাঙ্গুনিয়া কি আলেম কম? না। তা আমরা দাওয়াত দিয়েছেন কেন? তখন বলবেন হুজুর ওনারা ডেলি দেখি তো আকর্ষণ কমে গেছে, কথা ঠিক না? ওনার আলেম কম না, আলেম বেশি, কিন্তু প্রতিদিন দেখার কারণে বলছেন হুজুর প্রতিদিন শুনি তো, আপনাদের কিছু মাঝে মাঝে শুনি না, সেজন্য আপনাদেরকে আনে। তাহলে বারবার দেখলে আকর্ষণ কমে কমে। আর আল্লাহ বলছেন মাসাবাতান লিন-নাস, খানায়ে কাবা এমন যতবার দেখবা আকর্ষণ কোটি গুণ বাড়ি যাবে। যে দেখে না এসে বলো যদি একবার দেখার জন্য দোয়া করেন, আর যে একবার দেখছে ও আরো পাগলামি বেশি করতেছে, হুজুর একটু বারবার যাওয়ার দোয়া করেন। এটার নাম মাসাবাতান লিন-নাস, মানুষের জন্য আকর্ষণ বানাই দিছি। তারপর ওয়ামনান, এমন নিরাপদ বানাইছি। তারপর বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে আমার বান্দা মাকাম ইব্রাহিম এটা সাধারণ পাথর মনে করিস না, এটাকে সবাই মিলে নামাজের মুসাল্লা, নামাজের জায়গা বানায়। পাথরকে মুসাল্লা বানানোর কোনো সুযোগ আছে? কেন? মুসাল্লাকে মুসাল্লা বানাইতে হবে। আপনি কাবায় গেলেই এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ ওয়াজিব করে দিছে। এটা সুন্নত হইলে বলতেন সুন্নত, বাদ দিলাম। নফল হইলে বলতেন নফল, না আল্লাহ ওয়াজিব পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ। যেখানে খানায়ে কাবার কথা আছে সেখানে মাকামে ইব্রাহিমের কথা আছে না নাই? মাকাম মানে দাঁড়ানোর জায়গা। কিসের জায়গা? কিয়াম মানে দাঁড়ানো, মাকাম মানে যেটার উপর দাঁড়ানো হয়। কে দাঁড়াইছে? মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে অনেক পাথরের উপর দাঁড়ায় নাই? এগুলো আছে নাই? উনি ইরাকে ছিলেন, এখানে কোটি পাথরের উপর দাঁড়াইছে না? এগুলো আছে নাই? উনি ইরাক থেকে মক্কায় আসছে, তো হাঁটি হাঁটি হাজারো পাথরের উপর দাঁড়াইছে না? দাঁড়াইছে তো, একটা পাথরও রাখে নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত মালিক একটা পাথর রাখি দিয়েছে, নাম তার মাকামে। কেন রাখছে? প্রশ্ন আছে না? কেন রাখছে? কোরআনে এটার নাম, যেখানে খানায়ে কাবা সেখানে মাকাম ইব্রাহিম। কখন বলছে ফিহি আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যেখানে কাবার আলোচনা সেখানে মাকামে। কেন? ঘরটা বানাইছে আল্লাহ। ঘর বানাইছে কে? নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা হয়েছিল। কি হয়েছিল? এটা তো জানেন, তুফান হয়েছিল। ওই তুফানে পানির এত বেশি স্পিড ছিল, খানায়ে কাবা ভেঙে গেছে। এমন ভাঙ্গা ভাঙছে খানায়ে কাবার চিহ্ন পর্যন্ত হারাই গেছে। কার জামানায়? নূহ আলাইহিস সালামের জামানায়। 1000 বছর চলে গেছে, আল্লাহ কাউকে দিয়ে এই কাবার সংস্কার কাজ করার নাই। কিন্তু খলিল যখন আসছে, মালিক একটা দুইটা নয় 82টা পরীক্ষা নিছে।
কয়টা পরীক্ষা? কেমন পরীক্ষা? কখনো আগুনে জাপ দাও, কখনো ছেলেকে কুরবান করে দাও, কখনো হাজারা ইসমাইলকে রেখে দিয়ে চলে যাও। এরকম 82টা পরীক্ষা দিছে। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত, এই কালিমাতে তাফসীরে আছে 82টা পরীক্ষা নিছে। ফাআতাম্মাহুন্না, বাবা ইব্রাহিম 82টা পরীক্ষায় শুধু এ প্লাস নয়, গোল্ডেন এ প্লাস নয়, 100তে 100 পেয়ে গেছে। কে? আল্লাহ রেজাল্ট দিছে। ফাআতাম্মাহুন্না 100 পাইছে কে? খলিলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, খলিল তোমারও তো বেশি কষ্ট দিয়েছি। খলিল হাসি দিয়ে বলে, কষ্ট কিসের? আমার মালিক যদি পরীক্ষা নিয়ে খুশি হয়, খলিল পরীক্ষা দিয়ে খুশি আছে, আমার কোনো ঝামেলা। আল্লাহ বলে, না না, কারণ তো আছে, কারণ জানতে হবে। খলিল বলেন, মালিক দরকার নাই, আপনি নিয়ে রাজি, আমি দিয়ে। আল্লাহ বলে, না, কারণ বলবো, কারণ আমার হাবিবকে আমি বন্ধু কি বন্ধুরে কষ্ট দিতে পারে। কখনো আগুনে ফেললাম, কখনো বললাম ছেলে জবাই করাই দাও, কখনো বললাম ওনাদেরকে মক্কায় রেখে দাও, এগুলো খলিল বন্ধু করতে পারে। খলিল বলেন, আমার মালিক যদি করে খুশি হয়, আমি তো দিয়ে খুশি আছি। না, এই পরীক্ষা নিছি এই কারণে খলিল, আমার গড় মক্কায় প্রথম খানায়ে কাবা আমি বানাইছি, নূহ আলাইহিস সালামের বন্যায় এটা হারিয়ে গেছে, তুমি খলিলের মাধ্যমে আমি মালিক আমার গড়টাকে পুনরায় সংস্কার করো। যাকে দিয়ে সংস্কার? খলিলের গুমের মধ্যে আল্লাহ পুরা চাট নিয়ে আসছে। কিসের চাট? কাবার চাট নিয়ে আসছে। খলিল বলে, মালিক আমি একজন ইঞ্জিনিয়ার না, তো হেল্পার একটা লাগবে না, তো একজন হেল্পার দাও। আল্লাহ বলে, এটার পরীক্ষা হয়ে গেছে। সেটা কে? তো তোমার শাহজাদা ইসমাইল জবিউল্লাহ। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের সদরে জলসা, মেহমানে আলা, আমাদের ঐতিহ্যবাহী রাহাতিয়া নাইমিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীল আঞ্জুমানে ইহইয়া সুন্নাহ বাংলাদেশ এর মান্যবর চেয়ারম্যান, পীরে তরিকত, আমার শ্রদ্ধেয় মামাজান সৈয়দ মৌলানা ওবায়দুল মুস্তাফা নাইমি মুদ্দাজিল্লুল আলী তশরিফ আবরি করেছেন। মামাজানের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। তাই আগে বললাম যে মোরো বাড়িতে মেয়েদের, নানার বাড়ির মেয়েদের কি, নানার বাড়ির কিচ্ছে হইলে নমানা, তো মামা চলে এসছি আলহামদুলিল্লাহ, আরো তকরির শেষ দিকে চলে এসছি। তাহলে এখন আসেন খলিলুল্লাহ, ওনাকে আল্লাহ কয়টা পরীক্ষা নিয়েছেন? 82 পরীক্ষা। কেন? খানায়ে কাবার সংস্কার করার জন্য। তো এখন কাজ শুরু করবে, যেহেতু নিচ থেকে কোন দিকে উঠবে? উপরের দিকে। বিল্ডিং নিচ থেকে কোন দিকে উঠে? তো উপরে উঠলে গেলে সিঁড়ি লাগবে কি লাগবে না? তো খলিল বলছে, মালিক গর্ত তোমার, এখানে সিঁড়ি লাগায়া উঠলে কেন জানি বিয়াদবি মনে হয়, তো পাথর নিয়ে আসছে, সে উপরের কাজ পাথরে উঠে করব, নিচের কাজ জমিনে বসে করব। আল্লাহ বলে, উঠবার নামবা বড় কষ্ট হবে, এই পাথরের মাঝে আমি মাওলা এমন শক্তি দিলাম, লিফটের মতো নিচে নামবে, আবার লিফটের মতো উপরে উঠবে। কাজ শুরু হয়ে গেছে বাবা ছেলের। কি হয়ে গেছে? কাজ যখন শুরু হইল, ওনারা দীর্ঘদিন সময় লাগায়া দুইজনে মিলে চতুর্ভুজ আকার করে খানায়ে কাবার কাজ শেষ করে, জমজমের পানি দিয়ে ধুইয়ে কালো গিলাপ লাগায়া আজান শেষ করে মালিক রে বললেন, মালিক তোমার ঘর যেইভাবে তুমি দেখিয়েছিলে সেইভাবে বানাইছি, পছন্দ হয়েছে কিনা দেখো। আল্লাহ বলে, সেই জন্যই তো তোমারে কবুল করছি। কেন? আমি মাওলা যেরকম চেয়েছিলাম 100তে 100 এই জমিনে খলিলুল্লাহ বানাইতে পারে। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তো কাজ যখন শেষ, এখন আর বসে থাকার কোন দরকার আছে? খলিল পাথর থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বলে, আইনা তাযাব, যাচ্ছ কই? সে মালিক, কাজ তো হ্যান্ড ওভার করে দিছি, তখন চলে যাচ্ছি। আল্লাহ বলে, স্যালারি নিবা না? বেতন নিবা না? খলিল বলে, মালিক তোমার কাজ করে আমার বেতন নেওয়া এটা কি মানায়? লাগবে না। আল্লাহ বলে, শুধু বেতন দিব না তো, আজকে সাথে বোনাস সহ দিয়ে দিব। বলো কি লাগবে? খলিল বলে, বারবার সময় আসবে না ইসমাইল, আজকে যখন মালিক আনলিমিটেড প্যাকেজ দিছে, আমি চাইবো তুমি আমিন বলবা। আমি চাইবো তুমি কি বলবা? আমিন। এখন 2 হাত তুলে দিছে। আল্লাহ বলে, সুলাইমানের মতো দুনিয়ার বাদশাহী নিবানি? খলিল বলে, লাগবে না। জান্নাতে সালতানত নিবেনি? খলিল বলে, লাগবে না। তো আল্লাহ বলে, কি লাগবে? তখন হাত তুলে বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, মালে আখেরি পয়গম্বর যেটা জমিনে আসবে,
ওই রসুলকে অন্য কারো বংশে দিও না, আমি আর আমার ইসমাইলের বংশে দিয়ে দাও। এই যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, রসুল বলে কামলিওয়ালার নাম নিতে দেরি, শক্ত পাথর মোমের মতো গলে গেছে। আপনি রসুলের তাফসীরে ঢুকেন, সেখানে লেখা আছে পাথর কি হয়, শক্ত হয়। কিন্তু রসুলে পাকের নাম নেওয়ার সাথে সাথে খলিলুল্লাহর পা পাথরে কি হয়ে গেছে, দেবে গেছে। কিরে পাথর, তোমার কাছ তো শক্ত, হ্যাঁ, তো তুমি এমন ভাবে নরম হয়ে গেলা, খলিলের পা তোমার ভেতরে ঢুকে গেছে। আমি শক্ত ছিলাম। খলিল যখন বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আখেরি পয়গম্বরের নাম যখন নিছে, আদবের রসুলের নাম ঈমান, পাথর হইতে পারি, শক্ত হইতে পারি, রহমতের নবীর নাম ধরতেই আমি আদবে নরম হয়ে গেছি। খলিলের পা মোবারক হিসেবে লাগিয়ে গেছে, আমি পাথরে লেগে গেছে। এখনো আছে না নেই? আছে। তো এর নাম আল্লাহ বলছে দোয়া কবুল, আমার হাবিবকে আমার খলিলের বংশে দিব। তো যখন নেমে গেছে পাথর, তার কোনো কাজ নাই। বাবা ছেলে মিলে পাথর ফেলে দিবে, আল্লাহ বলে পাথর নিয়ে যাও কই? মালিক কাজ যখন শেষ, বেলসাও সরাই ফেলছি, সবগুলো সরাই ফেলছি, পাথর দিয়ে কি করব? আল্লাহ বলে ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, কাবা যতদিন আছে মাকামে ইব্রাহিম ততদিন থাকবে। কেন? আমার নবীর মিলাদের দোয়া সর্বপ্রথম কাবার সামনে খলিলুল্লাহ করেছিল, সেজন্য মাকাম ইব্রাহিমকে আমি সুস্পষ্ট নিদর্শন বানাই দিয়েছি। তারপর আল্লাহ বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে হাজীগণ, হজ যখন করতে যাইবা এই পাথরকে মুসাল্লা বানাবা। কেন? এই পাথরে দাঁড়ায়া তোমাদের বাবা খলিলুল্লাহ মিলাদুন নবীর দোয়া করেছিল। এই পাথর হচ্ছে মিলাদুন নবীর নিদর্শন। কিসের নিদর্শন? মিলাদুন নবীর। এরকম একটা একটা যদি রসুল পাকের বেলাদতের আগের নিদর্শন বলি, তাহলে আমাদের রাত গিয়ে সূর্য উঠবে, কিন্তু নিদর্শন কি হবে না, শেষ হবে না। এটা লং টাইম প্রসেসিং। তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি ওই রসুল পেয়ে আমরা আপনারা খুশি আসেনি? এক খুশি হইলে এটাকে ঈদে মিলাদুন নবী বলে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।